পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা বরগুনা সড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে বরগুনা জেলার সঙ্গে পিরোজপুরেরও। ভোররাতে তুষখালী মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই ট্রাকে অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে যায়। ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাসেল জানান, ব্রিজ ধসের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার করে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি তিনি। এখানে আসলে বিভিন্ন যানবাহন আছে, যেটা একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু আসলে সাধারণ যে মানুষ আছে তারা কিন্তু জনদুর্ভোগে পড়েছে। বাঙ্গাহানি স্কুল মাদ্রাসা চলাচলতি বন্ধ, ছাত্রছাত্রী আসতে পারে না, যার যোগাযোগ বন্ধ। কর্তৃপক্ষ এর দিক দৃষ্টি দেন এবং যেন মানুষের দুর্ভোগটা অল্পের ভিতরে লাঘব হয়। আনুমানিক ভোর 4টায় আলু ভর্তি একটা ট্রাক এই দেবপুর সেতু অতিক্রম করার সময় ওভারলোডের কারণে মূলত সেতুটি ভেঙে যায়, যার ফলে পাথরঘাটা ভান্ডারিয়ার সাথে সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাফিউল মিল্লাত। মিল্লাত, বেইলি ব্রিজ তো ভেঙে পড়েছে, এতে কিন্তু সেখানকার স্থানীয়রা যারা আছেন ভালোই একটা সমস্যায় পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। তারা বিকল্প হিসেবে কোনো পথ ব্যবহার করছেন কিনা এবং মেরামতের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি জানেন এই বিষয়ে আমাদের জানাবেন। জি আয়শা, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে পিরোজপুর মঠবাড়িয়া বরগুনা পাথরঘাটা সড়কের দেবীপুর নামক স্থানে ভোরে কিন্তু একটি আলু বোঝাই ট্রাক এখানে বৃষ্টিতে ওঠে এবং সাথে সাথেই কিন্তু বৃষ্টি বিকট আওয়াজ করে ভেঙে যায়। এরপরে বৃষ্টিতে ট্রাকটি কিন্তু তলিয়ে যায় এবং সেই ট্রাকে আলুগুলো কিন্তু ইতিমধ্যে যিনি এই আলুর মালিক রয়েছেন তিনি এটি সরানো শুরু করেছেন। তো আমি এই বিষয়ে বিকল্প পথে যাতায়াতের জন্য এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই পিরোজপুর মঠবাড়িয়া সড়কের অন্তত 10 থেকে 12 কিলোমিটার ঘুরে একটি পথ রয়েছে, সেখান থেকে ইতিমধ্যে তারা কিন্তু যাতায়াত করছেন। এছাড়া আমি এখানের সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী যিনি আছেন, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই সড়কটি ঠিক করার জন্য তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তিনি ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা যাতায়াত সহ এই ব্রিজটি দ্রুত ঠিক করার জন্য ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তো পিরোজপুরের দেবীপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিল্লাত, আপনাকে ধন্যবাদ।